হাই হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা মজাদার চিকেন রেসিপি। তো মজাদার চিকেন রেসিপিটা দেখতে গেলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হইব। তো দেখো, প্রথমে কিন্তু আমি এখানে চিকেনগুলি ভালো করে ধুয়ে নিছি। আর চিকেন ধোয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলাতে দিছি কিন্তু আদা, পেঁয়াজ, রসুন, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর এখানে দিচ্ছি ধনে গুঁড়া, জিরার গুঁড়া, গোটা রসুন, তারপর আলু, আর এখন লবণ, হলুদ দিয়ে সেটা একটু তেল দিয়ে ভালো করে এটারে মেরিনেট করে নিতেছি। তো মেরিনেট করার পর কিন্তু 10 মিনিট রেস্টের জন্য রাখা দিমু। তো দেখো, আমি কিন্তু এখানে ভালো করে মেরিনেট করে নিতেছি যাতে চিকেনের সাথে মশলাগুলি ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। তো দেখো, এখানে সবগুলি একসাথে ভালো করে মেরিনেট করে নিতেছি। তো তোমরা এভাবে কে কে রান্না করো আমারে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাইবা। তো দেখো, আমি এখানে ভালো করে মেশায় ঢাকনা দিয়ে রেখা দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার চলে আসলাম। তারপর এখানে কিন্তু আমি ভালো করে একটু আবার মেরিনেট করে নেবো। তারপর দেখো, আমি কিন্তু এখানে গ্যাস অন করে দিছি। আর গ্যাস অন করার পর এখানে বসাই দেবো কড়াই। আর কড়াই বসার পর কিন্তু এখানে কড়াইটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে কিন্তু আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিচ্ছি, যেহেতু আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্নাটা হইব। তারপর কিন্তু আমি এখানে তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, গোলমরিচ, তারপর তেজপাতা। তো এগুলোরে ভালো করে এখন আমি ভাজা নিমু, যাতে এটার থেকে একটা ভালো স্মেল বেরোয়। তো স্মেলটা বের হওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে কিন্তু তেলের সাথে ভাজা নিমু। আর পেঁয়াজ যতটা ভাজা হইব, চিকেনের টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো লাগবো। তারপর দেখো, আমি এরকমভাবে পেঁয়াজটা ভাজা করে নিছি। তো এখন কিন্তু আমার চিকেন দেওয়ার সময়। তো চিকেনটা দিয়ে দিছি। চিকেনটা দেওয়ার পর কিন্তু পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে মেশায় অ্যাডজাস্ট করে নেবো, যাতে চিকেনটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়। তো দেখো, চিকেনটা কিন্তু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে তারপর রেখা দেবো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়া, যাতে চিকেনটা মোটামুটিভাবে একটা সেদ্ধ হয়। তো দেখো, আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে দিতেছি এখন। তো দেখো, ঢাকনা দেওয়ার পর কিন্তু আমি 10 মিনিটের জন্য রাইখা দিছি। তারপর 10 মিনিট পর কিন্তু আবারও চলে আসলাম। 10 মিনিটের পর কিন্তু চিকেনটার কালার এরকম হয়েছে। আর এখন আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিমু, যাতে চিকেনটা আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে পারি। তো দেখো, আবার কিন্তু ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আবার 5 মিনিট পর চলে আসলাম। 5 মিনিট পর কিন্তু আমার চিকেনটা মোটামুটি ভালো একটা ভাজা হয়ে গেছে। কিন্তু চিকেনটা আর একটু ভাজা নিমু। তো চিকেনটা যত ভাজা হইব, টেস্ট তত বেশি লাগবো। তো দেখো, চিকেন কিন্তু এভাবে আমি ভাজা নিতেছি। আর চিকেনটা ভাজার উপর কিন্তু তার টেস্টের পরিমাণটা হয়। তো দেখো, এইভাবে রান্না করে খাইতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এখন কিন্তু দিয়ে দিছি টমেটো। আমি কিন্তু এখানে একটা টমেটো দিচ্ছি। আর টমেটো দিয়ে চিকেন খাইতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবা। তো দেখো, টমেটো কিন্তু এখন আমি আবার চিকেনের সাথে মশলার সাথে ভালো করে ভাজা নিতেছি, যাতে টমেটোর মধ্যে চিকেনের মশলাটা অ্যাডজাস্ট হয়। তারপর কিন্তু আমি এখানে দিয়ে দেবো টমেটো ভাজার পর জল দেওয়া শিরা। তারপর কিন্তু আমি আবার এখানে দিয়ে দেবো হলুদ আর পরিমাণ মতো লবণ। হলুদ লবণ দেওয়ার পর কিন্তু আমি আবার 10 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু। তো দেখো, আমি কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি, যাতে মশলাগুলি ভালো করে জলের সাথে মিশে যায়। তো দেখো, আমি এখানে লবণ হলুদও দিয়ে দিছি। এখন দিয়ে দিছি ঢাকনা। তো ঢাকনা দেওয়ার পর 10 মিনিট পর দেখো, মাঝখানে আমি আর ক্লিপ নিতে পারছি না, কারণ আমি একটু বিজি ছিলাম অন্য কাজে। তো তারপর আমার চিকেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পর কিন্তু আমার চিকেনের কালারটা এরকম হয়েছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবা। আর আমার পাশে থাকবা, আমার সবগুলি ভিডিও দেখবা। আজকের জন্য বাই, টাটা।